ফিরে এলাম ব্রেকের পর। আজ এক যে আছে খাবারে কথা বলছি রেজালা নিয়ে। আর এক যে আছে খাবার মানে তো শুধু ইতিহাস নয়, সঙ্গে থাকে রান্নাও। তাই গল্প, আড্ডা এবং ইতিহাসের সঙ্গে রান্নাটাও শিখছি। কিন্তু আজ যখন রেজালা নিয়ে কথা বলছি তখন একটা কথা কিন্তু বলাই বাহুল্য। সেটা হচ্ছে রেজালা বলতে আমরা ঠিক কী বুঝি? ঝাল ঝাল করে লাল লাল টকটকে ঝোল, কি তাই তো? কিন্তু বাস্তবে সেটা নয়। তখনকার দিনে রেজালার মধ্যে কোনো লাল রঙই ছিল না, বরং তা দেখতে ছিল সাদা কোরমার মতো। মুঘল আমলে দরবারি লোকেরা খাবারে লঙ্কার ঝাল ব্যবহার করতেন না এবং কোরমা জাতীয় খাবারই ছিল তাদের দৈনন্দিন খাবারের তালিকায় অন্যতম একটি পদ। অপরদিকে কর্মচারী পর্যায়ের মানুষরা স্থানীয় ঝাল মশলা সহযোগে রাঁধা মাছ মাংসই খেতে ভালোবাসতেন। আর এই ভিন্ন স্বাদের ঝাল রেজালা ক্রমেই অন্দরমহলের মহিলাদের আকর্ষণ করতে শুরু করে এবং তারা স্বাদে যোগ করেন আরেকটি ভিন্ন মাত্রা। লঙ্কা বাটা বা ফালির বদলে তারা ব্যবহার করতেন দুধে ভেজানো কাঁচা লঙ্কা। এমনকি লঙ্কা চিড়ে নিয়ে বীজ ফেলে দিয়ে ভিজিয়ে রাখতেন তারা দুধে, এবং রান্নার শেষ পর্যায়ে সেই দুধে ভেজানো কাঁচা মরিচ যোগ করে রাঁধতেন ভিন্ন স্বাদের কোরমা তথা রেজালা। ফলে সেই খাবার দেখতে হতো নজরকাড়া, ধপধপে সাদা। এমনই নানান গল্প তো চলতেই থাকবে। তবে এখন একবার ঢু মারতেই হবে সঙ্গীতাদির কাছে, কারণ সেইখানে তৈরি হচ্ছে সুস্বাদু এগ রেজালা। এটা আমার ফুটে এসেছে। এবার আমি কিছুক্ষণ এটাকে একটু নাড়িয়ে নিলাম যাতে তলায় এটা লেগে না যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ কেওড়ার জল। এতে স্বাদটাও ভালো হয় এবং গন্ধটাও খুব সুন্দর হয়। একটা অন্যরকম গন্ধ এর মধ্যে পাওয়া যায় আর খেতেও ভালো লাগে। একটু ঝাল হওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা গোলমরিচের দানা। ঝাল বেশি যারা খান তারা এর মধ্যে গুঁড়ো গোলমরিচও মেশাতে পারেন। রেজালা হলো এমন একটা খাবার, সেই মোগল আমল থেকে শুরু হয়ে আজ পর্যন্ত কত জায়গা ঘুরে, কত স্বাদ বদলে, কত রন্ধন শিল্পীর হাতে পড়ে তার বর্তমান একটা রূপ নিয়েছে। যেমন ধরুন পশ্চিমবঙ্গ বা কলকাতাতে রেজালা বলতে আমরা যখন মনে হয় তখন সেটা সাদা রঙের, কিন্তু এই রেজালাই বাংলাদেশে সাধারণত বেশ লাল রঙের হয়, মানে যাকে আমরা তেল গড়গড়ে বলতে পারি। আর এইভাবেই বদলে বদলে এক এক জায়গার এক এক রকম, কিন্তু ভালো লাগা, ভালোবাসা সবসময়তেই এক। আর এই রেজালা সেই সময়কার নিম্নবর্গের হাতে সৃষ্টি হয়েছিল, তো সেখান থেকে ঘুরতে ঘুরতে আমজনতার হেসেলে শুধুমাত্র মাংস দিয়ে নয়, মাছ, ডিম, এমনকি বর্তমানে পনির দিয়েও রেজালা তৈরি হচ্ছে। তাদের রেজালাকে বলতে পারি একই অঙ্গে কত রূপ। আমার ডিমের রেজালা তৈরি। এবার আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে এটাকে পরিবেশন করব। এটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করা যেতে পারে। এবারে আমি এটা সুন্দরভাবে পরিবেশন করব। এটার উপরে আমি আরেকটু গোটা গোলমরিচ ছড়িয়ে আমার ডিমের রেজালা তৈরি। এটা এবারে পরিবেশন করা যেতে পারে।
অসাধারণ। যে খাবার দেখতে এত সুন্দর সেই খাবার নিঃসন্দেহে খেতে তো ভালো হবেই। আমি এই এক যে আছে খাবারে শেয়ার করলাম আমার এই রেজালা নিয়ে নানান গল্প, আর দিদি করে দেখালো রান্নাটা। তাহলে আর দেরি কিসের, বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন এই সুস্বাদু এগ রেজালা। তবে আজ কিন্তু সময় একেবারেই শেষ। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খাবারের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ওয়ানে থাকুন।